আসসালামু আলাইকুম। বেলা শেষের পক্ষ থেকে সবাইকে নতুন আরেকটি ব্লগ দেখার জন্য শুভেচ্ছা জানাচ্ছি। আশা রাখি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আর ঘুম থেকে উঠেছি অনেক আগেই, আজকে প্রায় 8টা বাজে ঘুম থেকে উঠে গিয়েছি। এর ভিতরে কিন্তু ছেলের বাবাকে নাস্তা রুটি বানিয়ে দিয়েছি। আজকে কালকে মুরগির মাংস ছিল, আর কালকে পিঠা ভিজিয়েছিলাম, সেটা দেখাবো আপনাদের। সেগুলো সে খেয়ে এখন চলে গেল। ছেলে আজকে ভাত খাবে, মাংস দিয়ে ভাত দিলাম। আর আমি এখনও মুখ টুক ধুই নেই, মুখ না ধুই ওদের আগে নাস্তা বানিয়ে দিয়েছে, নইলে দেরি হয়ে যাবে। তো ওদের খাওয়া শেষ, এখন আমি এই যে দাঁত ব্রাশ করবো, তো পেস্ট নিচ্ছি। আমি এখন ফ্রেশ হয়ে তারপরে আমার জন্য নাস্তা বানাবো, নাস্তা খাবো, পিঠা খাবো। তবে আজকে সারাদিন কি কাজ করছি সেগুলো শেয়ার করব, তো সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আর এই তো এই যে হিমালয়া ফেস ওয়াশ, এটা আমি অনেক বছর ধরে ইউজ করছি। সকালবেলা ঘুম থেকে উঠে ফেস ওয়াশ দিয়ে মুখটা ধুলে কিন্তু ত্বকটাও খুব মসৃণ লাগে, আর এটা কিন্তু ত্বকের জন্য খুবই ভালো। আমি চেষ্টা করি ধোয়ার জন্য সব সময়, মাঝে মাঝে হয়তো গ্যাপ যায়। আর এই তো মুখ ধোয়া শেষ, এখন মুখটা আর আজকে সকালে কিন্তু প্রচুর রোদ উঠছে। সকালবেলায় কমফোর্টার, তারপর লেপ, এগুলো শুকা দিয়ে এসেছি ছাদে। আর আজকে সকাল প্রায় 8টার আগেই রোদ উঠে গেছে। আর এই তো মুখ ধুলাম, এখন হচ্ছে মুখে একটু তেল লাগাবো, নারকেল তেল। এই যে তেলটা দেখতে পাচ্ছেন, ক্যামেরাটা করে দেই। এই যে তেলটা দেখেন জমে গেছে, এটাই এখন একটুখানি ইউজ করব। এটাও একটু আশ্রয় নেই, চুলটা কোনো মতো আশ্রয় নিলাম উপরে উপরে, না সামনে চুল এসে থাকলে দেখো কাজ করতে অসুবিধা হয়। আর এই তো আমার হয়ে গেছে। আর এখন নাস্তা বানাবো আমার জন্য, কারণ সবার জন্য তো নাস্তা বানাইছি আরও আগেই, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি, কারণ যেহেতু আজকে 8টা বেজে গেছে ঘুম থেকে উঠতে। লাইটটা অফ করে দিই। তারা সবাই খেয়েছে, এখন আমি খাবো নাস্তা। আমার জন্য বানাবো 2টা পরোটা, মাংসের তরকারি আছে সেটা দিয়ে খাবো। আর কালকে চিতই পিঠা ভিজিয়েছিলাম দুধে, সেটা খাবো, সেটাও আপনাদের সাথে শেয়ার করব। তো এখন আমি 2টা পরোটা বানাই। যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও শুরুতে লাইক দিয়ে দেখা শুরু করবেন, আর বেশি বেশি শেয়ার করবেন। আর আপনাদের মাঝে চেষ্টা করছি ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য, কারণ আমরা তো সবসময় ঘরেই থাকি, ঘরের ভিডিও ছাড়া বাইরের ভিডিও খুবই কম দেওয়া হয়। যখন বাইরে যাই তখন তো শেয়ার করি। আর ছেলে যেহেতু এখন পরীক্ষা, ইচ্ছা থাকলেও বাইরে যেতে পারছি না। দেখা যায় একটা দিনের জন্য গেলে তার একটা দিনের জন্যই পড়া নষ্ট। আর এই যে আমি পরোটা বানাই, সেটা যে খাবো সেটা আপনাদের সাথে শেয়ার করব, সে পর্যন্ত আমার সাথে থাকবেন।
এই তো ভাজা হয়ে গেছে। আর নাস্তাটা আজকে বেডরুমে বসে খাবো, আর বেডরুমে একটু রোদ পড়ছে, রোদে বসে খাইতে আরাম লাগবে, যেহেতু একা নাস্তা করবো তো। এই যে পিঠাটা নামাই নিই, পিঠাটা ফ্রিজে রেখেছিলাম। এই যে শিশিরের বাবাকে দেওয়ার সময় একটু ভেঙে গেছে, এই ভাঙাটাই আমি নিব। শিশির পিঠা খাবা? আমার কাছ থেকে আবার রসের পিঠা খুবই ভালো লাগে। নারিকেল দেই নাই, নারিকেল এনেছিল, নারিকেলটা আপনাদের দেখাবো একটু, নারিকেলের একটা কাহিনী আছে। আর এই তো রৌদ্রে বসে খাওয়া শুরু করলাম। বিসমিল্লাহ বলে শুরু করি, বিসমিল্লাহ। তো আজকে হচ্ছে 2026 সাল জানুয়ারির 1 তারিখ, নতুন আরেকটি বছরে আমরা পা দিলাম। তো সবাইকে নতুন বছরের শুভকামনা জানাচ্ছি। আর আমাদের পাশের বাড়ি যে মোরগটা, সেটা অল টাইমই ডাকতে থাকে। আসো ক্যামেরার সামনে, আসা, ছেলেকে দেখাই, সালাম দাও। এই একটা ছবি তুলে না, এটা একটা থাম্বনেল আসতে পারে। পিঠা যখন খাই তখন মানে গ্রামের বাড়ির কথা মনে পড়ে। সেইখানে গ্রামে কিন্তু পিঠা খাওয়ার মানে সবাইকে নিয়ে একসাথে বসে পিঠা খাওয়ার মানে আনন্দ অন্যরকম। মানে সেই দিনগুলো মানে খুবই মিস করি। যখন ছোটোকালে দাদুর বাসায় যেতাম আমরা, মানে ফুফাতো চাচাতো সব ভাই বোন একসাথে হতাম। মানে আমার হচ্ছে 3 ফুপু, এক ফুপু মারা গেছে, মানে সবাই যে ছোট ফুপু 3 ফুপুই আসতো বাড়িতে। মানে সবাই রাত্রে একসাথে বসে, মানে আমাদের বরিশালের একটা ঐতিহ্য হচ্ছে এই যে রুটির পিঠা, সেটা মানে হাঁসের মাংস বা অন্য কোনো গরুর মাংস দিয়ে খাওয়া। চুই পিঠা, মানে সেটা অনেক দেশে সেমাই পিঠা বলেন। তারপরে যে এরকম এই যে ভিজানো চিতই পিঠা ফুপুরা বানাতো আর আমরা সবাই খেতাম। আর আমার দাদি হচ্ছে যখন মানে শীতে, মানে আমরা তো ঢাকায় বড় হয়েছি, দেখা যেত বছরে 2-3 বার আমার চাচাদের সাথে বাড়িতে যাওয়া হতো, বিশেষ করে শীতে যেতাম। আমাদের হচ্ছে মানে মানে আগে রান্নাঘরটা ছিল বাহিরে খোলা, সেখানে মানে অন্য কোনো মানে খোলা আকাশের নিচে মাটির রান্নাঘর ছিল। তো আমার দাদিকে দেখতাম শীতে যে খোলার ভিতর ছোট ছোট চিতই পিঠেগুলো বানায় না, ওগুলো বানাতো। আর গ্রামের লোকেরা যারা রস করতো তারা যে ঝোলা গুড় বলে, সে গুড় দিয়ে যেত সকালবেলা। তা আমার দাদি গরম গরম পিঠা বানাতো আর আমরা হচ্ছে চুলার চারপাশে বসে থাকতাম। সেই গুড় দিয়ে যে যত ইচ্ছা তত খেত। আমার দাদি বানাতো আর আমরা মানে যার যার ইচ্ছা মতন সবাই খেতাম। মানে সেই স্মৃতিগুলো মানে খুবই মনে পড়ে, খুব মিস করি সেগুলো। এখন তো আর সেগুলো নাই, আমাদের সন্তানদের ভিতরেও আর সেগুলো নাই।
মানে আমাদের সময় দিনগুলো ছিল অন্যরকম। শুকর আলহামদুলিল্লাহ, নাস্তা খাওয়া শেষ হইলো। আজকে অনেক বেলা হয়ে গেছে, আর আজকে প্রচুর কাজ আছে। 2 দিনের কাপড় চোপড়, সেগুলো ধুবো, সেগুলো গরম পানিতে ভিজাইতে হবে। আর শীতের সময় আমি কাপড়গুলো একটু হালকা গরম পানিতে ভিজিয়ে নেই, তাহলে দেখা যায় সেগুলো পরিষ্কার হয়। কিছুক্ষণ ভিজে তারপরে সেগুলো ধুয়ে ফেলবো। কাপড় চোপড় এগুলো সব ধুতে হবে। আর এই তো চুলায় গরম পানি আগেই করে রেখেছি, এখন ভিজিয়ে ফেলি, 1 ঘন্টা পর ধুয়ে দিব। আর এই তো কাপড়গুলো ভিজিয়ে ফেললাম। এই যে পাপোশটা, এটা রোদ্রে দেই। দেখা যায় পাপোশ ভিজা থাকলে সেটা পাড়া দিতে কেমন যেন লাগে। প্রতিদিনই আমি পাপোশ রোদে শুকিয়ে থাকি। কিলি পাটকে দিতেছি, নয় নিচে পড়ে যাবে। আর এই যে গাছ, এই গাছটা দেখাই, 2 দিন ধরে পানি দিতেছি না। আর এই যে ডালগুলো, এগুলো এখন কেটে দেই, কারণ এগুলোর ভিতরে যে পাতাও নাই। অফ ক্যামেরায় এই যে সকালের থালাবাটিগুলো, এগুলো সব ধুয়ে ফেলেছি, ধুয়ে এই যে পানি ঝরিয়ে রাখলাম। আর এখানে হচ্ছে গোসলের পানি দিচ্ছি। গোসলের পানিটা বসাই দিই, কারণ দেখা যায় রান্না বসাইলে তখন তো আর পানি গরম করা সম্ভব না। আর এই হাঁড়ি আর এই যে হাঁড়িটা, এই দুটোটার ভিতরে আমি শীতের দিন পানি ফুটিয়ে থাকি। এই তো পানি বসিয়ে দিলাম। আর এই যে রান্নার জন্য এখন মাছ বের করে নিব। এই দেখেন ফ্রিজের অবস্থা। শিশিরের বাবা বাজার থেকে মাছ এনে, মাছ মানে পরিষ্কারও করে না, রক্ত সহ ফ্রিজে রেখে দেয়। এই দেখেন রক্ত পড়ে একদম কী অবস্থা। আর ফ্রিজটা পরিষ্কার করে না আজকে অনেক দিন হলো। এই যে দেখেন বরফ জমে ফ্রিজের ভিতরে, বরফ দেখা যায়, দোনো পাশে বরফ হয়েছে। এই যে এবার এই যে ভিতরেও বরফ, এগুলো সব পরিষ্কার করতে হবে। আর এখন রান্নার জন্য মাছ নামিয়ে নিই। আজকে রুই মাছ রুই মাছ রান্না করব। নামিয়ে মাছটা ভিজিয়ে রাখি। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা বলক এসে পড়েছে। রান্নাটা আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি না। আর এখানে হচ্ছে ফুলকপি আলু দিয়ে রুই মাছ রান্না করব। ফুলকপিটা আগে কষায় নিচ্ছি, তারপরে মাছ ভেজে তারপর মাছ দিব। আর হচ্ছে এই যে বেগুনটা কড়া করে ভেজে দিব সুন্দর করে। বেগুনটা ভাজা হয়ে গেছে, বেগুনের সাথে 4টা শুকনা মরিচ টেলে নিছি। এখানে ফুলকপিটাও রান্না হয়ে গেছে। এই যে দেখেন ফুলকপিটার ভিতরে রুই মাছ দিয়ে ধনিয়া পাতা দিয়ে একটু ঝোল রাখছি, যেহেতু আজকে বেগুন আর এটা ছাড়া আর কোনো রান্না নাই, এই জন্য একটু ঝোল রাখলাম। আর এগুলো রাখলাম, ছেলে এখন ভাত খাবে আর আমি এখন কাপড় ধুইতে যাই।
আর এই তো কাপড় ধুয়ে ছাদে আসলাম। এই যে সকালবেলা যে কাপড়গুলো ল্যাপ কমফোর্টার দিয়েছিলাম সেগুলো নিয়ে যাই গরম গরম থাকতে, আর এই কাপড়গুলো শুকা দিয়ে যাই। এক বালতি ধুয়েছি, আরেক বালতি আবার গোসলের সময় ধুবো। এই যে সকালবেলা এই যে এগুলো শুকা দিয়ে গেছি, দেখেন কি সুন্দর, মাশাআল্লাহ, অনেক চমৎকার রোদ। এই রোদটা শরীরে পড়লে মানে অনেক ই লাগে। আর এই যে এক বালতি কাপড়, আরও মানে এক বালতি আছে। এই তো কাপড় শুকা দেওয়া শেষ, চলে যাই ঘর মুছবো, গোসল করব, আরও এক বালতি কাপড় আছে সেগুলি ধুবো। আর নারিকেলের কথা বললাম, সেই ঘটনাটা তো বলি। এই যে নারিকেলটা দেখতে পাচ্ছেন, দেখা যায় এই মানে এটা হচ্ছে অর্ধেক পাট, আর অর্ধেক পাট কালকে ফেলে দিছে। কালকে বাজার থেকে এই নারিকেলটা 180 টাকা দিয়ে কিনে এনেছে। মানে সম্পূর্ণ নারিকেলটা মানে এত গন্ধ, মানে এটা পিঠার ভিতরে দেওয়া তো দূরের কথা, এটা মানে মুখেও দেওয়া যায় না। আমি একটুখানি কামড় দিয়ে মানে খেয়েছিলাম, মানে আমি মনে হয় বমি করে দিই এই অবস্থা। আর যে লোকের কাছে নারিকেলটা এনেছিল সে লোক নিজের হাতে নারিকেল দিতে চেয়েছিল, আর ছোটো দেখে 180 টাকা দেখে সে নিয়ে আসে নাই, সে নিজের হাতে এই বড় দেখে, দেখেন নারিকেলটা অনেক বড় দেখে বেছে নিয়ে আসছে। যে বলে না লাভ, একটা কথা আছে না, বেশি লাভ করতে গেলে মানে ক্ষতি হয়ে যায়, তার অবস্থা হয়েছে এরকম। যে লোক নারিকেল বেচে সে লোক কিন্তু নারিকেল চিনে যে কোনটা ভালো না, আমরা কিন্তু সেরকম সচরাচর চিনব না। এই লোকটা যদি বেছে দিত তাহলে ভালো নারিকেলই দিত, সেটা ছোট হোক বা বড় হোক, সে নিজে নিয়ে আসছে, এখন আর করার কিছু নাই। আর যেখান থেকে নারিকেল আনছে সেখান থেকে এনেছিল এই যেখানে, এটা হচ্ছে বিচি কলা, অনেক দিন পর পেলাম, একটা নিলাম। বিচি কলার সিজন কখন সেটা আমার জানা নাই, কিন্তু কলাগুলো খুব মিষ্টি। খাবি? ছেলেরা বলতেছি খাবে কিনা, না করে দেখেন পালাইতেছে। আমার বারান্দায় প্রচুর চড়ুই পাখি আসে, এখন আমি দাঁড়িয়ে আছি, এখন আসতেছে না। অনেকগুলো চড়ুই পাখি ওই যে বাইরে খেলা করতেছে, ওদের ভিডিও করতে গেলেই দৌড় দেয়। সব কাজ শেষ করে গোসল করলাম,
ছাদে থেকে কাপড় চোপড় এনে আবার শুকা দিয়ে আসলে এই যে ভাত খেতে বসলাম। এখন 4টা 20 বেজে গেছে। আর এই যে শুকনা মরিচ বেগুন ভাজা দিয়ে মানে একা মানুষ তো মানে এক হাতে সব কাজ করতে হয় ঘরের। আর কাজের মানুষ দিয়ে কাজ করায়ও আমি মানে শান্তি পাবো না, মানে আমার কাজের মানুষ দিয়ে কাজ করানো পছন্দ না। আল্লাহ যতদিন গায়ে শক্তি রাখছে দেখি ততদিন করব, আর যখন না পারবো তখন তো বাধ্য হয়ে রাখতেই হবে। আরেকটা শুকনো মরিচ দিলাম। ফুলকপি যে রুই মাছ দিয়ে রান্না করছিলাম, আমার আবার মাছ খেতে ভালো লাগে না, তাই আমার জন্য একটা ডিম ডিম সেদ্ধ করে নিছি, এটা দিয়ে আর ফুলকপিটা দিয়ে খেতে। মাছ নেইনি আজকে, অনেক কাপড় ধুইছি তো, 2 বালতি কাপড় ধুইছি, মানে এখন শরীর একদম ক্লান্ত লাগতেছে। আজকে রোদ উঠছে অনেক ভালো, ছাদে গিয়ে দেখলাম প্রত্যেক বাড়ির ছাদে কাপড় দিয়ে ভরা। 2-3 দিনে কুয়াশার জন্য কেউ কাপড় ধুয়ে নেই, আর ধুয়েও তো লাভ নেই, শুকাবে না। ভাত খাওয়া শেষ। আজকে ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। আগামীকাল নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার চেষ্টা করব, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, যে যার স্থান থেকে নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।